পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক মণ্ডলী আলোচনা সভা আয়োজিত হল ভারত সভা হল। আগামী দিনের 2024 জাতীয় নির্বাহীর সদস্য ঐতিহাসিক মিটিং মধ্যপ্রদেশ ভোপাল হবে। এখানে পশ্চিমবঙ্গ থেকে একজন প্রতিনিধি যাবেন। আগামী লোকসভা নির্বাচনের 2024 সিদ্ধান্ত তৈরি হবে। আজ শুরু পশ্চিমবঙ্গ রাজ্য 15 লোকসভার কেন্দ্র নির্বাচন অঞ্চলের জনসংযোগ প্রচার অভিযান করবেন। নির্বাচন এলাকায় ফিল্ডার নামে ঘোষণা হয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের 15 লোকসভা কেন্দ্র নির্বাচনের জন্য তৈরি হয়েছে পর্যবেক্ষক নাম ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গ অরাজকতা, দুর্নীতির বিরুদ্ধে, হকের অধিকার, হিংসামুক্ত পশ্চিমবঙ্গ, সমাজবাদী চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবেন। সমাজবাদী চিন্তাধারা দিশানির্দেশকে এগিয়ে করবেন। সাহসিকতার সঙ্গে শক্ত জনতা সমর্থন তৈরি করবেন। পঞ্চায়েত ফলাফল পরে উৎসাহিত হয়ে 15 লোকসভা কেন্দ্র করে ফিল্ডার পর্যবেক্ষক তৈরি হয়েছে। আগামী দিনে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের কত পদকে খালি করবেন সময় অপেক্ষা করতে হবে। কিন্তু দল পক্ষে জানানো হয়েছে লড়াই জন্য নয়, এসেছি জনতা জন্য। জনতা আওয়াজ তুলবেন, হকের অধিকার কথা বলবেন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা ও সদস্যরা। অশোক দাস, জয়প্রকাশ জনতা দল জাতীয় সাধারণ সম্পাদক, জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কৃষ্ণপ্রসাদ সেন, সাধারণ সম্পাদক দিবাকর দত্ত, মানিক দাস, অসদ আলী খন্দকার, সত্যনারায়ণ পাণ্ডে, ওম প্রকাশ গুপ্ত, নারী সভা নেত্রী প্রীতি ঘোষ সহ সকল নেতৃবৃন্দ। জনতা দল আগামী 2024 পার্লামেন্ট নির্বাচন পশ্চিমবঙ্গে 15টা লোকসভা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে। সিটগুলো বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যেমন বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার এরকম যেগুলো আছে, ঠিক তেমনিভাবে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ মিলিয়ে এই 15টা সিট আছে। বীরভূম লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, আরামবাগ লোকসভা কেন্দ্র, হুগলি লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র, এরকম 15টা আমরা নির্দিষ্ট করেছি। সেটা আপনাদের কাছে আবারও জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো। সেই জায়গাগুলোতে আমরা অবজারভারও ঠিক করেছি। যেমন বীরভূমের অবজারভার হিসাবে এখানে থাকবেন দিবাকর দত্ত, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আছেন, ভূপু রাও জেলা সভাপতি। তারই পাশে জঙ্গিপুর কনস্টিটুয়েন্সি, সেখানে মানিক দাস আছেন এবং আরও একজন সহযোগী সেখান থেকে নেওয়া হয়। যেহেতু উনি আসেননি, সেই জন্য নামটা আমরা চেষ্টা করি। ইনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে অবজারভার হিসেবে নিযুক্ত থাকবেন। এই কমিটিতে সিদ্ধান্ত হলো কৃষ্ণপ্রসাদ বাবুর সভাপতিত্বে এবং ওনার নেতৃত্বে, এবং আমি ন্যাশনাল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলাম। তার সঙ্গে সঙ্গে আরামবাগ যে লোকসভা কেন্দ্র, সেখানে খন্দকার সাহেব, আসাদ আলী খন্দকার সাহেব সেখানে অবজারভার হিসেবে থাকবেন। যে হুগলি লোকসভা কেন্দ্র, হুগলি লোকসভা কেন্দ্রে সত্যনারায়ণ পাণ্ডে মহাশয় থাকবেন অবজারভার হিসাবে। জয়নগরেরটা আমরা পরে ঘোষণা করব, তিনি ফার্স্ট এসে উপস্থিত হতে পারেন। এরকম ভাবে বালুরঘাটে সজল অধিকারী থাকবেন অবজারভার হিসাবে। আবার ঠিক তেমনি ভাবে রায়গঞ্জে তিনি থাকবেন ভবতোষ লাহিড়ী, পুলিন সিংহ, দুজনে থাকবেন। আর আলিপুরদুয়ারে যিনি অবজারভার হবেন সঞ্জয় বাবু। এরকম সমস্ত জায়গায় আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি 15টা যে লোকসভা কেন্দ্রে আমরা আগামী দিনে আমরা মানুষের কাছে, জনগণের কাছে বিভিন্ন যে ইস্যু আছে, তার মধ্যে মেন ইস্যু হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, হিংসামুক্ত বাংলা গঠন আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে। তার সঙ্গে সঙ্গে যে সমাজবাদী চিন্তার যে আমাদের যে মনীষীগণ, সুভাষচন্দ্র, রামমনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডেজ, চন্দ্রশেখর, প্রফুল্লচন্দ্র সেন, আভা মাইতি, ডক্টর সমর গুহ, এই সমস্ত যেসব কর্পূরী ঠাকুর যেসব
চিন্তাশীল মননশীল সমাজবাদের দিশারি যারা, তাদের অনুসরণ করে এই জয়প্রকাশ জনতা দল চলছে পশ্চিমবঙ্গে। তাদের সমস্ত চিন্তাধারা ভাবধারাকে সামনে রেখে আমরা এই যেমন তৎকালীন জনতা পার্টি তৈরি করেছিল প্রফুল্লচন্দ্র সেন, আভা মাইতি সমগ্র, স্বরাজ বন্ধু ভট্টাচার্য, অশোক দাশগুপ্ত, প্রভাত পালি, ঠিক তেমনি ভাবে তাদের আদর্শকে আমরা সামনে নিয়ে পশ্চিমবঙ্গে আমরা এগিয়ে যাব। এবং যেমন সুশীল ধারা, নাম না বললে অন্যায় হবে, প্রফুল্ল সেন না বললে অন্যায় হবে, জনতা পার্টি তৈরি স্থপতি, এরা এমপি ছিলেন এক সময় পশ্চিমবঙ্গে 1977 সাল, 78 সাল, 80 সাল পর্যন্ত এমপি ছিলেন। এখানে আমরা অপোজিশন লিডার ছিলাম, ফার্স্ট তারই আমরা মানে কি বলা যায় সেই পরম্পরাকে আমরা বহন করে নিয়ে যাব। যদিও আমরা অনেক পিছিয়ে গেছি, অনেক সময় হয় একটা জেনারেশন অনেক সময় পিছিয়ে যায়, আবার আগিয়ে যাওয়ার জন্য আমাদের এই সংকল্প আমরা নিয়েছি। এই সমস্ত মনীষীদের সামনে রেখে গণতান্ত্রিক সমাজবাদী চিন্তাকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করার জন্য আগামী পার্লামেন্ট নির্বাচনে, লোকসভা নির্বাচনে জয়প্রকাশ জনতা দল 15টা এই লোকসভা কেন্দ্রের নির্বাচনে লড়ার জন্য আমরা সেন্ট্রাল কমিটি অর্থাৎ আমাদের যে ভূপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে রাষ্ট্রীয় কর্মসমিতির বৈঠকে সত্যবীর সিং, যে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, এই সত্যবীর সিং নেতৃত্বে যে সারা ভারতবর্ষে জয়প্রকাশ জনতা দল চলছে, কিছুদিন আগেও যে মধ্যপ্রদেশে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। হয়তো আশানুরূপ ভোট পাইনি, কিন্তু অনেক বড় বড় শিক্ষিত রাজনৈতিক দলের থেকে আমরা অনেক বেশি ভোট পেয়েছি। এটা আপনারা জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। সেই জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে দিবাকর বাবু ওইখানে দায়িত্বে ছিলেন, মানিক বাবু দায়িত্বে ছিলেন। তারা বীরভূমে 4টি গ্রাম পঞ্চায়েত সিট দখল করেছেন এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ভালো সংখ্যক ভোট 1000, 3000, 2000 করে ভোট নিয়ে এসেছেন। এটা রেকর্ডে। এই দুর্যোগের মধ্যে পশ্চিমবঙ্গে জয়প্রকাশ জনতা দল নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশনের স্বীকৃতি আদায় করে তার অর্ডার অনুযায়ী সিম্বল আদায় করেছে এবং তার মাধ্যমে জনগণের কাছে গিয়ে জনগণের আশীর্বাদ লাভ করেছে। আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা আরো শক্তিশালী হওয়ার জন্য জনগণের কাছে আমরা যাব এবং জনগণের আশীর্বাদ প্রার্থনা করে এখানে এই গণতান্ত্রিক সমাজবাদী চিন্তাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জর্জ সাহেবের সেই যে ট্রেড ইউনিয়নের আন্দোলনের মধ্যে দিয়ে যে সেই ডক থেকে আরম্ভ করে কলকাতা বন্দর থেকে আরম্ভ করে এই সেই চা বাগান পর্যন্ত যে একটা বিস্তৃত এরিয়া, কলকাতার রিক্সার হাতে টানা রিক্সা ইউনিয়নের যিনি সর্বা ছিলেন, সেই গরিব মানুষ, সাধারণ মানুষের নেতা জর্জ ফার্নান্ডিসকে স্মরণ করে আমরা আগামী দিনে এইটা গণতান্ত্রিক সমাজবাদী চিন্তাকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমরা আজকে সংকল্প নিই। আমার নাম অশোক দাস, হিন্দিনের কোনো দলের সঙ্গে সহযোগী হিসাবে নেই এখন পর্যন্ত। আগামী দিনে রাজনীতিতে কি হবে সেটা খুব ভবিষ্যৎ দোষটা নেই, আমি বলতে পারবো না। আগামী দিনে জোট হতেও পারে, কেউ যদি আগিয়ে আসেন, আমরা যদি আগিয়ে যাই, তাদের সঙ্গে যদি আদর্শগত নীতিগত মিল হয় এবং মনের দিক থেকে মিল হয় এবং আমাদের যদি যোগ্য মর্যাদা দেওয়া হয়, তাহলে আমরা আগিয়ে যাবো। নাহলে আমরা এই 15টা যে সিট ঠিক করেছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে জয়প্রকাশ জনতা দল সেখানে নির্বাচনে লড়বে, তারই প্রস্তুতি আমরা শুরু করেছি। এর উপরে আছে সত্যবীর সিংজি, ন্যাশনাল প্রেসিডেন্ট, রাজ্যে আছেন আমাদের কৃষ্ণপ্রসাদ সেনজি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের জনতা পার্টির সময়কার নেতা, মেদিনীপুরে থাকেন। তমলুক যে মেদিনীপুর, যেটা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান নয়, এই স্বাধীনতার পরে যতবার সরকার বদল হয়েছে তারও পীঠস্থান, সেই ভূমিপুত্র কৃষ্ণপ্রসাদ সেন, তাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস এবং যে ইতিহাসকে এতদিন চাপা দিয়ে রাখা হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিনয় বাদল দীনেশের ইতিহাস, বাঘাযতীনের ইতিহাস, মাস্টারদার ইতিহাস, সূর্য সেনের ইতিহাস, সমস্ত ইতিহাসকে পুনর্জাগরিত করার জন্যই আমরা কাজ করে যাব। কাজে কোনো সমীকরণ নেই। দেখুন, আমরা আগে এক সময় এখানে আমাদের এমপি ছিলেন, এমএলএ ছিলেন, আমরা অপোজিশন লিডার ছিলাম। অপোজিশন লিডার কাশীকান্ত বন্দ্যোপাধ্যায় ছিলেন জনতা পার্টির আমরা ভাবধারা অনুসরণ করে এবং তাদেরই অনুগামী। তো আমরা সেটাকে আবার নতুনভাবে নতুন জেনারেশন আমাদের সঙ্গে এসে জুড়েছেন। এখানে যেমন মানিক দাস আছে, নির্বাচনে লড়াই করছেন, কিছুদিন যাবৎ বিধানসভায় দাঁড়িয়েছেন, এবার পঞ্চায়েতে দাঁড়িয়েছেন। এখানে আমাদের দিবাকর দত্ত, তিনি এখানে পঞ্চায়েত দখল করেছেন, 4টে পঞ্চায়েত, যেটা বীরভূমে দখল মানে সদস্য দখল করেছেন, জিতিয়ে নিয়ে এসছেন। এসব যা উত্তরবঙ্গেও আছে, দক্ষিণবঙ্গেও আছে, পুরুলিয়াতে আছে, হুলিতে আছে, আরামবাগে আছে, সকলে লড়াই লড়ছেন। খন্দকার সাহেব লড়াই লড়ছেন। এরকম ভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো এবং জনগণের আশীর্বাদ লাভ করবো। রোল অফ কিং মেকার কি আছে আমি এত সত্য জানি না। আমি একজন সাধারণ ওয়ার্কার। আমি দীর্ঘদিন থেকে 1977 সাল থেকে রাজনীতিতে আছি। প্রফুল্লচন্দ্র সেনের আমি একজন অনুগামী।
লোহিয়া জয়প্রকাশ নেতাজি সুভাষচন্দ্রের একজন বলা যায় অনুগামী। সেই হিসাবে গণতান্ত্রিক সমাজবাদী চিন্তা পশ্চিমবঙ্গে একেবারে ধ্বস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করারই আমার একটা চিন্তা কল্পনা, এটার জন্য আমি কাজ করে যাব। তার ফলে ভারতবর্ষের কল্যাণ হবে, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ হবে এবং অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। এই কল্পনা নিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এখানে কোনো এমএলএ এমপি হয়ে কোনো মিনিস্ট্রিতে যে টাকা কামাবার জন্য আমরা এই দলটা করি।